If you are a small business owner or an entrepreneur or a brand professional, আপনি আপনার ব্র্যান্ডের লোগোটি তৈরি করার জন্য কোনো না কোনো ডিজাইনারকে দেবেন। সো আ ডিজাইনার নিডস আ ব্রিফ ফ্রম ইউ। সো এই ব্রিফটি কিন্তু একটি সেন্টেন্সের মাধ্যমে অনেক সময় আমরা বলে থাকি, যেমন একটি লোগো তৈরি করে ফেলেন তো। বাট একটি লোগো তৈরি করার জন্য প্রয়োজন প্রপার এবং ডিটেইলস ব্রিফ। লোগো ডিজাইন ইজ নট ইজি, বাট ইট লুকস ইজি। আর সেজন্যই হুটহাট করে আমরা মনের মাধুরী মিশিয়ে লোগো তৈরি করে ফেলি। বাট অ্যাজ আই সেড বিফোর, এ লোগো ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ ক্রিয়েটিং আ ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ডের নামের পরেই আসলে লোগোর স্থান। ইফ ইউ আর আ স্মল বিজনেস ওনার অর অ্যান অন্টারপ্রেনার অর আ ব্র্যান্ড প্রফেশনাল, আপনি আপনার ব্র্যান্ডের লোগোটি তৈরি করার জন্য কোনো না কোনো ডিজাইনারকে দেবেন। সো আ ডিজাইনার নিডস আ ব্রিফ ফ্রম ইউ। সো এই ব্রিফটি কিন্তু একটি সেন্টেন্সের মাধ্যমে অনেক সময় আমরা বলে থাকি, যেমন একটি লোগো তৈরি করে ফেলেন তো। বাট একটি লোগো তৈরি করার জন্য প্রয়োজন প্রপার এবং ডিটেইলস ব্রিফ। একটি ব্রিফ যত ডিটেইলস এবং ভালো হবে, আমরা আশা করতে পারি আমরা আউটকাম হিসেবে লোগোর অপশনগুলো ভালো পাবো। আজকের এপিসোডে আমি কথা বলবো কিভাবে একটি লোগো তৈরি করার জন্য আপনি ইন্সপিরেশন পেতে পারেন, ইফ ইউ আর এ ব্র্যান্ড প্রফেশনাল অর অ্যান এন্টারপ্রেনার অর আ ডিজাইনার। এবং এই স্টেপ বাই স্টেপ ধাপগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে আই ক্যান গ্যারান্টি ইউ উইল বি অ্যাবল টু গেট আ মিনিংফুল অ্যান্ড impactful logo. So let's start. ধরা যাক আপনি কোনো ডিজাইনারকে ব্রিফ দিচ্ছেন, তাই খুব সংক্ষেপে ব্রিফ না দিয়ে প্রথমেই ডিজাইনারের সাথে যা শেয়ার করুন তা হচ্ছে দ্য ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট ইয়োর কোম্পানি অ্যান্ড ইয়োর বিজনেস। তারপর যে প্রোডাক্ট বা সার্ভিসের লোগোটি আপনি তৈরি করতে চান, সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ডিজাইনারকে একটি পরিষ্কার ধারণা দিন। এটা কেন তা কিছুক্ষণ পরে আমি একটি এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেন করব। এরপরে আসতে হবে টার্গেট কাস্টমারের কথাতে। ডেফিনেটলি ইয়োর ব্র্যান্ড হ্যাজ আ টার্গেট কাস্টমার, সো ডিসকাস অ্যাবাউট দ্যাট টার্গেট কাস্টমার সেগমেন্ট। তাদের টাইপ কীরকম, তাদের লাইকিংস কীরকম, তাদের লাইফস্টাইল কীরকম, হোয়াট ডু দে ডু ইন দেয়ার ফ্রি টাইম, তাদের এসিসি ক্লাস কীরকম, তারা কী ধরনের কালার প্রেফার করে, ইত্যাদি ইত্যাদি। যত ধরনের ইনফো দিয়ে আপনি ডিজাইনারকে রিচ করতে পারবেন ততই বেটার। এরপরে আপনার আলোচনাতে কম্পিটিটরের ব্যাপারটি আনুন। বাজারে যদি এই একই ক্যাটাগরিতে অন্য ব্র্যান্ডগুলো আপনার কম্পিটিটর হিসাবে থেকে থাকে, তাহলে তারা কিভাবে বিজনেস করছে, তাদের লোগো, তাদের অ্যাডভার্টাইজমেন্ট, তাদের পিওএসএম ম্যাটেরিয়ালস, এগুলো যত বেশি পারা যায় সেগুলো ডিজাইনারের সাথে শেয়ার করুন। এবং শুধু দেশেই নয়, আপনার ক্যাটাগরিতে কোনো যদি ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ড থেকে থাকে, তাহলে তারা কিভাবে তাদের লোগো তৈরি করেছে, বা তাদের অ্যাডভার্টাইজমেন্টের কৌশলগুলো কীরকম, বা তাদের অ্যাডভার্টাইজমেন্টের কৌশল হিসেবে তারা তাদের লোগোটিকে কিভাবে শো করে, কিভাবে অ্যানিমেট করে, এভাবে যত বেশি ইনফো সম্ভব ডিজাইনারের সাথে শেয়ার করুন। এবারে ব্র্যান্ড পার্সোনালিটি ফ্যাক্টরটিকে আলোচনায় আনুন। এভরি ব্র্যান্ড হ্যাজ আ ডিস্টিংক্ট পার্সোনালিটি, এবং ইয়োর লোগো শুড অলওয়েজ বি ডিজাইন in a way so that it reflects the personality of your brand. তাই ডিজাইনারকে আপনার ব্র্যান্ডের পার্সোনালিটি সম্পর্কে একটি ভালো ধারণা দিন। টেল হিম whether your brand stands for a sincere brand or an exciting brand.
a competent brand or a sophisticated brand, or your brand is a rough one. এবারে আসি কালারের কথাতে। You all know different color gives different meanings to things. Therefore, আপনার ব্র্যান্ডের পার্সোনালিটি অনুযায়ী কালার এবং ফন্টের, অ্যাজ ইউ নো ফন্টেরও কিছু পার্সোনালিটি থাকে। সো গিভ দ্য ডিজাইনার আ গুড কনসেপ্ট অ্যাবাউট হুইচ কালার্স অ্যান্ড হুইচ টাইপ অফ ফন্টস ইউ ডু প্রেফার ফর ইউর ব্র্যান্ড। বাট প্লিজ ডু নট ফিক্স দ্য কালার অ্যান্ড দ্য ফন্ট, যেটা আমরা প্রায়ই করে থাকি। ডিজাইনারকে বলে দিই এই কালার ইউজ করবেন, এই ফন্ট ইউজ করবেন। ডু নট ডু দ্যাট। আর এতক্ষণ যা বললাম তা ডিসকাস না করে বরং কোথাও লিখে ফেলুন, হুইচ উই ক্যান কল আ রিটেন ব্রিফ। অ্যান্ড দ্য বেটার ইউর ব্রিফ ইজ, দ্য বেটার উইল বি দ্য আউটপুট, বিলিভ মি। আরেকটি কথা বলি, প্লিজ ডিসকাস দ্য টাইম লাইন উইথ দ্য ডিজাইনার। কখনোই 3 দিনের মধ্যে লোগো চাই এমনটি বলবেন না। ওই যে বলেছি, এ লোগো ডিজাইন লুকস ইজি বাট ইট ইজ নট ইজি। এখানেই কিন্তু শেষ করছি না। এবারে একটি উদাহরণের মাধ্যমে আমি চেষ্টা করছি কিভাবে একটি লোগো তৈরিতে আপনি একটি ইন্সপিরেশন পেতে পারেন, অথবা কিভাবে একটি ভালো ব্রিফ ডিজাইনারকে দিতে পারেন। ধরুন আপনি একটি রেস্টুরেন্টের লোগো ডিজাইন করতে চান। তো আমি এতক্ষণ ধরে যে ব্যাপারগুলো আলাপ করেছি, দ্যাট ইজ দ্য ডেসক্রিপশন অফ ইউর বিজনেস, দ্য ডেসক্রিপশন অফ ইউর প্রোডাক্ট, টার্গেট কাস্টমার, কম্পিটিশন কিংবা ব্র্যান্ড পার্সোনালিটি ইত্যাদি, এসব বিষয়ই রিটেন আকারে ডিজাইনারের জন্য তৈরি করে ফেলুন। পাশাপাশি যাতে আপনি আরেকটু ক্রিয়েটিভ ওয়েতে ডিজাইনারকে হেল্প করতে পারেন, যেটা আমি পার্সোনালি সবসময় করি, সে ব্যাপারে কিছু টিপস দিই। একটি রেস্টুরেন্ট। সো আমি যদি একটি কাগজে রেস্টুরেন্ট কথাটি লিখি, তাহলে হোয়াট আর দ্য আদার ওয়ার্ডস দ্যাট কামস ইনটু মাই মাইন্ড, সেগুলো আমি এই রেস্টুরেন্ট শব্দটির আশেপাশে লিখে ফেলব। টিপিক্যাল রেস্টুরেন্ট বললেই কিন্তু আমার মনের মধ্যে অ্যাটলিস্ট আসে একটি খাসি বা মুরগি বা গরুর একটি ছবি, যেটা আমরা বিরিয়ানির প্যাকেটে বা বিভিন্ন পাড়া মহল্লার হোটেলের সাইনবোর্ডে দেখে থাকি। বাট লোগো তৈরি করার জন্য কিন্তু আমি এটি বলবো না। একটি রেস্টুরেন্ট, এই কথাটি মনে আসলেই আসলে আমাদের মনের মধ্যে কী আসতে পারে। যেমন রেস্টুরেন্ট শব্দটি লিখে ফেলার পরেই আমাদের মনের মধ্যে আর যেসব ওয়ার্ডস আসতে পারে সেগুলো হতে পারে এরকম: শেফ, কিংবা একটা কোজি এনভায়রনমেন্ট, আড্ডা, কিচেন, গরম খাবার, কিংবা খাবার গরম করার পাত্র, বা বিদেশি কোনো রান্নার আইটেম, বা চাইনিজ ফুড, গ্রিল, ক্যাশ কাউন্টার, গেট টুগেদার, বা কোনো রোমান্টিক ডেটস, বা প্লেট চামচ ইত্যাদি। এগুলো একটি পেজে আমরা লিখে ফেলি। এরপরে যে কাজটি করতে পারেন, ইউ ক্যান গো থ্রু সাম বুকস অর ওয়েবসাইটস, যেগুলোতে আপনি বিভিন্ন রেস্টুরেন্টের বেশ কিছু ভালো লোগো পাবেন। আমি এরকম কিছু বই অথবা ওয়েবসাইটের নাম কিংবা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো এরকম কিছু লোগো যেগুলো আপনার ভালো লাগে, সেরকম কিছু লোগোকেও আপনি আলাদা করে ফেলুন, আলাদা করে একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন। সো এবারে কিছু ওয়ার্ডস আপনি পেয়ে গেলেন, আর কিছু লোগো পেয়ে গেলেন। এরপরে যে কাজটি করতে পারেন, ইউ ক্যান সার্চ ইন গুগল অর আ সাইট লাইক পিন্টারেস্ট, যেখানে আপনি আপনার যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট টাইপের কিছু লোগো বের করতে পারেন। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, হতে পারে আপনার রেস্টুরেন্টটি একটি পশ রেস্টুরেন্ট, তাহলে পশ রেস্টুরেন্ট লিখে সার্চ দিলে আপনি বেশ কিছু লোগো পেয়ে যাবেন। অথবা আপনার লোগো হতে পারে একটি রেগুলার ডাইনিং রেস্টুরেন্ট, এরকমও অনেক লোগো গুগল বা পিন্টারেস্টে রেডিলি অ্যাভেলেবল আছে। অর্থাৎ এগুলো কিন্তু অন্যদের করা বা অন্য রেস্টুরেন্টের জন্য ডেভেলপ করা। সো এখান থেকে আপনি কিছু আইডিয়া পেতে পারেন এবং রেডিমেড কিছু পিকচার
ডাউনলোড করে ফেলতে পারেন এবং এগুলো কিছু ফোল্ডারে রাখুন। এরপরে যে স্টেপটি সেটি হচ্ছে একটি মুড বোর্ড তৈরি করা। হোয়াট ইজ এ মুড বোর্ড? আমি খুব সংক্ষেপে বলি, একটি পেজে আপনি যে ওয়ার্ডগুলো পেয়েছিলেন সেই ওয়ার্ডগুলো, আপনি যে লোগোগুলো পেয়েছিলেন সেই লোগোগুলো, আপনি যে পিকচারগুলো বা লোগোগুলো গুগল বা পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছিলেন এগুলো পাশাপাশি রেখে একটি ইউনিভার্স অফ ইয়োর আইডিয়া তৈরি করুন। এরপরে কি করতে হবে সেটা আমি বলছি। মুড বোর্ড থেকে ইউ ক্যান অলওয়েজ লিঙ্ক দ্য ওয়ার্ডস উইথ দ্য ডাউনলোডেড পিকচার্স। এরপরে কি করতে হবে সেটি বলছি। বিলিভ মি, এভরিওয়ান ক্যান ড্র, সো গ্র্যাব ইউর পেন্সিল অ্যান্ড পেপার। পেন্সিল দিয়ে আপনি এখন লোগো স্কেচ করা শুরু করুন। বলতে পারেন আমি তো ডিজাইনার না। বিলিভ মি, আপনিও একজন ডিজাইনার। সো আপনি যদি ব্রিফ দেন ডিজাইনারকে ব্রিফ দেওয়ার আগে আপনি নিজে স্কেচ করার চেষ্টা করুন। সো প্রশ্ন করতে পারেন কিভাবে আমি স্কেচ করব? এই যে মুড বোর্ড, এই মুড বোর্ড থেকেই আপনি যত বেশিক্ষণ ধরে এই মুড বোর্ডটাকে দেখবেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড থেকেই কিছু আইডিয়া গ্রো করে যাবে এবং বিলিভ মি, আফটার হাফ অ্যান আওয়ার ইউ ক্যান ড্র ইভেন বেটার। সো এই যে ডিজাইনগুলো আপনি তৈরি করবেন এটাই লোগো তৈরিতে একটি ভালো ইন্সপিরেশন আপনাকে দেবে এবং এই কাগজটি নিয়ে আপনি ডিজাইনারের সাথে বসুন। আর আপনি যদি নিজেই ডিজাইনার হন তাহলে এই কাগজটি আপনাকে পরবর্তী ডিজাইনগুলো ফাইনাল করতে হেল্প করবে। সো দিস ইজ ব্রিফলি অ্যাবাউট গেটিং দ্য ইন্সপিরেশন অফ ডিজাইনিং দ্য লোগো। এ গুড লোগো does not come automatically. Sometimes it does come luckily, but most of the time a good logo comes through a hard work. একটি লোগো তৈরি করার জন্য ডেডিকেশন, রিসার্চ এবং সময় এই সবগুলোরই কম্বিনেশন অনেক বেশি জরুরি। আমি আজকে চেষ্টা করেছি দেখাতে যে কিভাবে একটি লোগো ডিজাইন করে ফেলুন, এটা বলেই একটি ডিজাইনের উপর একটি লোগোকে ছেড়ে না দেওয়া, বরং একটি লোগো তৈরিতে বোথ দ্য ব্র্যান্ড ম্যানেজার অ্যান্ড দ্য ডিজাইনার কীভাবে সবাই মিলে একটি ভালো, ইফেক্টিভ এবং মিনিংফুল লোগো তৈরি করতে পারে থ্রু আ গুড ব্রিফ, থ্রু আ গুড আন্ডারস্ট্যান্ডিং, সেটি দেখাতে। এটি অ্যাপ্লাই করুন, হোপফুলি আপনি পার্থক্যটা নিজেই ধরতে পারবেন। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি ব্র্যান্ডিং।